এই যে আমরা পেটের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রোবায়োটিক নিয়ে কথা বলি বিভিন্ন সময়ে, এই প্রোবায়োটিকগুলো ডায়াবেটিসে তার কি ভূমিকা আছে বা কেন জরুরি বা গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের ক্ষেত্রে? আমাদের পেটের মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, আমরা অনেকবার বলেছি, এবং সেই জন্যই আমরা ফাইবার রিচ খাবার খেতে বলি, যাতে প্রোবায়োটিকগুলো প্রাণে বাঁচে, যাতে মরে না যায়। ফাইবার ছাড়া খাবার খেলে ওদের স্বাস্থ্য খুব খারাপ হয়ে যাবে এবং তার জন্য বিভিন্ন রকম ইনফ্লামেশন, ডায়াবেটিস এবং মেটাবলিক ডিজিজ হয়, সেটা আমরা আগে অনেক ভিডিওতে বলেছি। এক্স্যাক্টলি প্রোবায়োটিকগুলোর কাজ কি? আমাদের পেটের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রোবায়োটিকগুলো আছে বা ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, তাদের মধ্যে অ্যাকারম্যানসিয়া, মিউসিনিফিলিয়া বা বিফিডোব্যাকটেরিয়াম বা ফিকালি ব্যাকটেরিয়াম প্রোটিসি বলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন প্রিভেন্ট করে। এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এই যে আমরা কার্বোহাইড্রেটগুলো খাই, সেটা কিন্তু এই সবটাই ভেঙে গ্লুকোজ তৈরি হয়ে যায় না। কিছু কিছু কার্বোহাইড্রেট ভেঙে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, এবং সেই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডসগুলো অ্যাসিটেট, প্রোপাইরেট, বিউটারেট যেগুলো, সেগুলো আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, আমাদের ইনসুলিন যে ক্ষরণ প্যানক্রিয়াস থেকে সেটাকে বাড়ায় এবং শরীরে ওজন নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়াগুলো যখন তাদের হেলথ খারাপ হয়, তাদের লাইপোপলিস্যাকারাইড তৈরি করে তারা, বা এন্ডোটক্সিনস তৈরি করে। এবং আমাদের যখন পেট খারাপ হয় তখন লিকি গাট তৈরি হয়, মানে গাট ব্লাড ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। তখন এই এন্ডোটক্সিনসগুলো ব্লাড স্ট্রিমে ঢুকে যায়, এবং এই এন্ডোটক্সিনসগুলো কিন্তু আমাদের শরীরের মেটাবলিক হেলথের জন্য খারাপ, কারণ তারা ইনসুলিন রিসেপ্টরের উপর কাজ করে সেগুলোকে অকেজো করে দেয় বা সাময়িক কিছুদিনের জন্য নষ্টও করে দিতে পারে। তারপর নতুন ইনসুলিন রিসেপ্টর তৈরি হলো বা যেগুলো আছে সেগুলো আলাদা কথা। কিন্তু এই যে এন্ডোটক্সিনস ঢুকলো, তারা বডির মধ্যে একটা ইনফ্লামেশন তৈরি করে, তারা বডির মধ্যে একটা প্রদাহ তৈরি করে। তার জন্য ইন্টারলিউকিন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এইসব সাইটোকাইনস তৈরি হয়। তারা ইনসুলিন রিসেপ্টরের উপর কাজ করে সেগুলোকে তার কার্যক্ষমতা কমিয়ে দেয়। এই যে শরীরের মধ্যে যে কার্বোহাইড্রেটগুলো গেল, যাওয়ার পরে প্রোবায়োটিকগুলো দুটো হরমোন তৈরি করে আলাদা আলাদা, একটা GLP-1 আর একটা GIP। একটা হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড 1, GLP। GIP এর পুরো কথা হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড। এরা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, মানে গ্যাস্ট্রিক এমটিং কমে দেয়। ফলে আপনি যে খাবার খাবেন, সেই খাবারটা যদি স্টমাকের মধ্যে বেশি সময় থাকে, তাহলে কি আপনার খিদে পাবে? খিদে পাবে না তো। তাহলে আপনি খাবার কম খাবেন, সেটাই আপনার সুগার কন্ট্রোল করতে সাহায্য করবে, শরীরে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। প্লাস আপনার যখন স্টমাক থেকে অল্প অল্প করে খাবার বেরিয়ে ইন্টেস্টিনে যাবে, সেটা তো কম সুগার স্পাইক করবে। যদি অনেকটা খাবার একসঙ্গে বেরিয়ে ইন্টেস্টিনে চলে আসে, তাহলে সুগার স্পাইক অনেক তাড়াতাড়ি হবে না? তাহলে সেইটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এই প্রোবায়োটিকগুলো, কারণ দুটো হরমোন তৈরি করে যেগুলো ডায়াবেটিসে আসলে উপকারী। এবং এই যে আমাদের হাঙ্গার এবং স্যাটাইটি হরমোনের যে ব্যালেন্স, হাঙ্গার মানে গ্রেলিন আর স্যাটাইটি মানে লেপটিন হরমোনের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাও নাকি নিয়ন্ত্রণ করে এই প্রোবায়োটিকগুলো, যেটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। তাহলে ভেবে দেখুন, আমাদের বডির সিস্টেমটা চিন্তা করে দেখুন। আমাদের ব্রেন সিগন্যাল দেয় খাও, আবার আমরা যে খাবার খাই, পেট সিগন্যাল দেয় কম খাবার খাও, আবার ব্রেন বলে কম খাবার খাও, কারণ স্যাটাইটি সেন্টারও ব্রেনে আছে। এই যে ব্রেন গাট যে অ্যাক্সিস, এইটা ডিসরাপ্টেড হয়ে যাবে যদি আপনার স্ট্রেস হরমোন বিল্ড আপ হয় আমাদের শরীরে। তখনই দেখবেন আপনি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। এবং আমরা যে ফাইবার রিচ ফুডগুলো খাই, যেগুলো প্রোবায়োটিকের স্বাস্থ্যের জন্য ভালো, সেই ফাইবার বডিতে গেলে ওই যে GLP-1 আর GIP তৈরি হচ্ছে, গ্যাস্ট্রিক এমটিং কমে পেটটা অনেকক্ষণ ভরে থাকবে, প্লাস ফাইবারের মধ্যে ক্যালোরি কম। এতটা আইসক্রিম আর এতটা স্যালাড, কোনটাতে বেশি এনার্জি আছে বা ক্যালোরি আছে বলে মনে হয়? ডেফিনেটলি আইসক্রিমে। তা রিফাইন্ড কার্বোহাইড্রেট আছে, অনেক ক্যালোরি আছে। সুতরাং যারা ফাইবার রিচ ফুড খান বেশি, তাদের মধ্যে ওবেসিটি হওয়ার সম্ভাবনাও অনেক কম। আজকে আমার ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিলেন, তার ওজন 127, এবং তিনি মেনলি বিস্কিট, পাউরুটি, কেক এবং মিষ্টি খান। তাকে আমি বললাম, আপনি শাকসবজি খান না? বলে, আমি খেয়েছি, প্রচুর খেয়েছি, তো ছোটবেলা থেকে রাখতে আর ইচ্ছা করে না। আমি বললাম, আপনার ওজন কত ছিল? আমার কখনোই ওজন
75-76-এর বেশি ছিল না, লাস্ট 5 বছরে এরকম হয়েছে। পরে তার সঙ্গে আমার কথা বলে মনে হলো কোনো একটা সাইকোলজিক্যাল কিছু একটা ইমব্যালেন্স হচ্ছে। তাকে আমি একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য একজনের কাছে যেতে বললাম, এবং তার জন্য আমার ধারণা বডিতে স্ট্রেস হরমোন বেড়েছে এবং গাট ব্রেন অ্যাক্সিস ডিসরাপশন হয়েছে এবং তার হাঙ্গার বেড়ে গেছে এবং অস্বাস্থ্যকর খাবারের দিকে তার ইনক্লাইনেশন হয়েছে, সেই জন্য সে বাইরের খাবার, রিফাইন কার্বোহাইড্রেট বেশি করে খাচ্ছে। সুতরাং এই প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার মেটাবলিক হেলথ কেমন থাকবে, যাদের প্রোবায়োটিকের স্বাস্থ্য খারাপ তাদেরই কিন্তু ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রি ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাইপার টেনশন বেশি, মানে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বা কোলেস্টেরলের সম্ভাবনা এসবগুলো তৈরি হয়। সুতরাং আমাদের নজর রাখতে হবে যাতে প্রোবায়োটিকগুলো ঠিক থাকে। প্রোবায়োটিকগুলো ঠিক থাকে না যখন আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, ভাজাভুজি খাই, জাঙ্ক ফুড খাই, যথেচ্ছ প্রয়োজন নেই অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সাধারণ কোনো কারণে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, তাদের অ্যান্টিবায়োটিকগুলো তো প্রোবায়োটিকগুলোকে মেরে ফেলবে। সেই জন্য আমাদের আমাদের জীবনশৈলীর দিকে একটু নজর দেওয়া দরকার, আমাদের ঘুমের দিকে নজর দেওয়া দরকার, আমাদের খাদ্য গ্রহণ, খাবার, এগুলোর উপর নজর দেওয়া দরকার, এবং এই যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহারের দিকে নজর দেওয়া দরকার। কারণ প্রোবায়োটিক যদি ভালো থাকে আপনার হেলথ ভালো থাকবে, প্রোবায়োটিক যদি ভালো থাকে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বডিতে কম থাকবে, প্রোবায়োটিক যদি ভালো থাকে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কমবে, এবং প্রোবায়োটিক যদি ভালো থাকে তাহলে আপনি অস্বাস্থ্যকর খাবারের দিকেও আপনার ইনক্লিনেশন কমবে, কারণ আপনার গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড সেগুলো আমাদের ওজন কম রাখতে সাহায্য করে। সুতরাং এই প্রোবায়োটিকগুলো যাতে ভালো থাকে তার জন্য আমাদের খাবার যেরকম খাওয়া দরকার, যেটা আমরা বলি আর কি, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলি যে ফাইবার রিচ ফুড খেতে হবে, হোল গ্রেন, শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ ইত্যাদি। তার সঙ্গে আপনি চাইলে, আপনি যদি আমিষ খেতে পছন্দ করেন, লিন মিট খান, চর্বি ছাড়া মাংস খান, ডিম খান, ভালো কোয়ালিটির মাছ খেতে পারেন, লো ফ্যাট ডেয়ারিস খেতে পারেন, তাহলেই একমাত্র আপনি ভালো মেটাবলিক হেলথের দিকে এগিয়ে যেতে পারবেন। আর যারা দিনের পর দিন স্মোকিং করছেন বা অ্যালকোহল খাচ্ছেন, তারা নিজেদের অজান্তেই প্রোবায়োটিকগুলোর ক্ষতি করছে এবং তারা রক্তবাহগুলোর ক্ষতি করছে। ফলে এরকম অনেক পেশেন্ট আমরা আজকাল পাই, আপনারাও নিশ্চয়ই শুনে থাকবেন, যে সুগার নেই, প্রেশার নেই, পেনকিলার খায় না, অথচ কিডনি খারাপ হয়েছে। অস্বাস্থ্যকর জীবনশৈলীর জন্য খারাপ হচ্ছে। ওজন, বেশি নেশা, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ল্যাক অফ স্লিপ, এগুলোর জন্য। আমরা সবাই মিলে যদি এই পুরো ব্যাপারটা মেনে নিয়ে পুরো পরিবার সমেত একটা সিস্টেম তৈরি করি এবং স্বাস্থ্যকর জীবনশৈলীর দিকে এগিয়ে যাই, তাহলে বিভিন্ন রোগ থেকে আমাদের ভোগান্তি কমবে, আমাদের আর্থিক ক্ষতি কম হবে এবং আলটিমেটলি আমরা একটা স্বাস্থ্যকর জীবনের দিকে এগিয়ে যেতে পারবো। নমস্কার।